গার্নিশিং করার জন্য নিয়েছি দুটো পাতিলেবু, গোল গোল পিস কেটে নিয়েছি স্লাইস করে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরেকটি নতুন রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি, যেটি খেলে আমাদের শরীর এবং পেট খুব ঠান্ডা থাকে। বন্ধুরা, আমি আজকে বানাবো পুদিনার শরবত। এই সময় গরম পড়েছে, বাজারে প্রচুর পরিমাণে পুদিনা পাওয়া যাচ্ছে। বাজার থেকে পুদিনা এনে আপনারা বাড়িতেও সংরক্ষণ করে রাখতে পারেন। আমি আজ বাজার থেকে এক কোচা পুদিনা নিয়ে এসেছি। আজ সে পুদিনা আর পাতিলেবু দিয়ে বানাবো শরবত। এই জন্য এখানে কী কী উপকরণ লাগছে দেখুন। নিচে এক বাটির মতো পুদিনা পাতা খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি। দুটো পাতিলেবু চিনি নিয়েছি এক বাটির কিছুটা কম। এখানে বিট লবণ, এটা জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো করে নিয়েছি, আর আছে একটা কাঁচা লঙ্কা। শরবত বানানোর জন্য প্রথমে সব উপকরণগুলো পেস্ট করে নিতে হবে। এই জন্য প্রথমে দিয়ে দিচ্ছি মিক্সিং যে বড়ো জার, সেই জারটাতে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, একটা কাঁচা লঙ্কা, সব চিনিটা ঢেলে দিচ্ছি, বিট লবণ, এক চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি, আর দুটো পাতিলেবু নিচ্ছি। পাতিলেবুগুলো প্রথমে এইভাবে মেঝেতে রগড়ে নিচ্ছি, তাহলে পাতিলেবু থেকে সব রসটাই সহজে বেরিয়ে আসে। এভাবে দুটো পাতিলেবুর রস নিগড়ে দিয়ে দিচ্ছি এখানে। বন্ধুরা, সব শেষে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো জল। এটা এভাবে খুব ভালো মতো মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা দেখুন, মিক্সিং জার খুব ভালো মতো করে ব্লেন্ড করে নিচ্ছি। বলতে চাটনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। চাটনির সাহায্যে ছেঁকে নেওয়াই ভালো। অনেক সময় বড়ো পুদিনার পাতা থেকে যায়, সেগুলো মুখে লেগে গেলে শরবতটা খেতে বাজে লাগবে। এই জন্য চাটনি দিয়ে ছেঁকে নিলাম। দেখুন কতটা এক্সট্রা পার্ট আছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আইসক্রিম। দেখুন বন্ধুরা, এবার দুটো গ্লাস নিয়েছি, দুটো গ্লাসে সার্ভ করে নিচ্ছি শরবতটা। তার আগে দিয়ে দিচ্ছি দুটো করে আইসের কিউব। গার্নিশিং করার জন্য নিয়েছি দুটো পাতিলেবু, গোল গোল পিস কেটে নিয়েছি স্লাইস করে। দুটো পুদিনা পাতা ছোট্ট ডাল টাইপের যাই বলুন দিয়ে গার্নিশিং করে দিয়েছি। বন্ধুরা দেখুন, আবার পুদিনা পাতা পাতিলেবু শরবত রেডি হয়ে গেছে। প্রচণ্ড গরম আসছে, গরমে অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। শরীর এবং পেট খুবই ঠান্ডা থাকবে। যাদের পেটের প্রবলেম হয়, প্রায়শই পেটের রোগে ভোগেন, তারা বাজারে এখন অ্যাভেলেবেল পুদিনা পাতা পাওয়া যায়। পুদিনা পাতা এনে বাড়িতে এভাবে শরবত বানিয়ে খাবেন, খেয়ে খুব উপকার পাবেন। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত। পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।